আমরা জানি যে ম্যানেজার মাত্রই রেফারি, কারণ টিম মেম্বারদের মধ্যে যখন ঝামেলা হয় কিংবা একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের ঝামেলা হয়, তখন কিন্তু ম্যানেজারাই রেফারি ভূমিকা পালন করে। সে নিরপেক্ষ থাকার চেষ্টা করে, সে নিয়ম অনুসারে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, সে পক্ষপাতহীনভাবে বিচার করার চেষ্টা করে এবং ফাইনালি সঠিকভাবে দায়িত্ব ও সম্পদ বন্টন করার চেষ্টা করে। এটাই একজন রেফারির কাজ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশে আসলে রেফারির মতো কাজ করতে ম্যানেজাররা পারে না। কেন পারে না? কারণ ম্যানেজারের টিমের মধ্যে দেখা যায় একজন এমডির লোক, একজন চেয়ারম্যানের লোক, একজন ডাইরেক্টরের লোক বসা। সো সে কাকে রেখে কাকে খুশি করবে? একজনকে করলে আরেকজনকে নাখোশ হয়ে যায়, আরেকজন করলে আরেকজন নাখোশ হয়ে যায়। সো দিন শেষে বিচারের কাঠগড়ায় ম্যানেজারের দাঁড়াতে হয়। সো একজন ম্যানেজার সেই রেফারি কীভাবে ভূমিকা পালন করবে? আপনি ম্যানেজারকে দায়িত্ব দিচ্ছেন, কিন্তু দায়িত্ব পালন করতে দিচ্ছেন না। দিন শেষে কি আপনার সংগঠনে ভালো কিছু হবে? কখনোই হবে না। সো আপনি যাকে ক্ষমতা দিবেন সেই ক্ষমতাটার প্রয়োগ করারও ব্যবস্থা করতে হবে। সো আমাদের উচিত হবে যে ম্যানেজারকে তার দায়িত্ব সঠিকভাবে বন্টন করে এবং সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রকম যাতে বাধা না আসে সেই জিনিসটা কনফার্ম করা। যদি এভাবে করতে পারি তাহলে আমার দিন শেষে আপনি ভালো থাকবেন, আপনার টিম ভালো থাকবে, আপনার সংগঠন ভালো থাকবে এবং আপনার সংগঠন স্মুথলি চলতে পারবে। থ্যাংক ইউ।